এইটা করে নিয়ে আপনারা মন্দবাগ বাজারও দোকানদারি করবে। 11 টিকা নোট দিলে কয়টা ফেরত দেন কয়টা তো জানে না। ও 11 টিকা নোটে তো নাই, এর লাগিয়ে তো পারে না। মার হাবা কয় না দাও। আমরা বাড়ি নাগাস, তোমরা বাড়ি মন্দবাগ। এই মন্দবাগ বাজারও তোমরা সুইটটা ফলাফাইনে কইতে পারতা না। এই এলাকার সব মানুষ মন্দবাগ বাজারে বাজার করতো। ওই দহিন্দিয়া নদীটার মধ্যে আমরা নৌকাটা বান্ধা রাখতাম এই ঢেউয়ের ভিতরে। এই যে মরসাটা তাই সেটা নৌকাটা যেই তো কুত্তা খাইতো। আমার ওখানে নাই, এটা সিফা দিয়ে উঠে এটা মন হইলে। এরপরে ঠিক নেই এই মন্দবাগ বাজারও এই এলাকার সব মানুষের নৌকা দিয়ে হয়তো আমরা নাগাইশের তারা, ওই সাজগড় চব্বাস দেউসের তারা, আবার এগুলোর বায়েকের তারা, সাউরার তারা, তারপরে ওই উত্তর দিয়ে কি তারা কাইমপুর মইনপুর এগুলো দেওয়া মানুষ এই রাস্তা দিয়ে আইটা। হ্যাঁ কোনো রিক্সা মিক্সা চলছে না রে, আইটা আইতো। পলিথিনও তো আসিল না, বাচ্চা ব্যাগ লই আইতো। ওখানে না পলিথিন দিয়ে বাজারও খেলে দেখা ওইটা আসিল না। আপনার তেলের বোতল আসিল, কেরাসি তেল। এই বোতল যাবার কেরাসিন ব্যস্ত, এবার সাইডগুলোর বোতল হতাই রাখতো। এবারে বাইপা দিত, নিয়ে আসে এই কেরাসিনের বোতলটা হেবাটার কাছে দিত। নেন আপনারা রাখেন কেরাসিনের বোতলটা, যাইতে সময় লইয়া যান। হেবাটা আবার চিহ্ন দিয়া রাখতো, লাল সুতা, হলদা সুতা, কচ্চা সুতা, কার কুন্ডা, বোতলের রং এবাটার আবার মনে থাকতো। আবার কইতো আপনার বোতল কুন্ডা, তা হেবাটা কইতো হেইটা। এইরকমভাবে এই বাজার এখনও এইরকমভাবে মার হাবা করো না কেন। সুতরাং আমার কলজার টুকরা তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার নিজের মানুষ। আব্বা আমি নাগাইশের ফিসাব, আপনার আব্বা ডাহি, আপনার ইজ্জত হয় না। আম্মা আপনার আর আমি আম্মা ডাহি, নাগাইশের হিসাবে আপনার আম্মা ডাহে। আর কিতা কইলে আম্মা বুঝবেন? ফলাফাইন আমার কলজার টুকরা কইছি রে, আর কিতা কইলে তোরা বুঝবি? আমার কলজার টুকরা তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো। তোরা যদি গিয়া নেশা করস, তোরা যদি বাফের টেহা ফোকরা চুরি করস, মার টেহা, আরে তুই তো বুঝচ্ছা রে। তোর মায় মুঠ চাউল বেচা জমাইয়া কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। এবারে গ্যাস্ট্রিকটা আলসার হইছে, এরপরেও ডাক্তার দেখায় না। তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে। তখন তুই নেশা কইরা হেই জমান্না টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই ফুটটা শ্যাম্পুর জায়গাস, আর খাতলা মাতলা জায়গাস গিয়া সেটা তুই ইয়াব্বা খাস, ফেন্সিডিল খাস, তুই গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাস। এই কাম আমরা করতাম না। তুলো সবাই, হাতনামাও। আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না। রাজিনি সবাই? আচ্ছা, কেউ যদি শোনো, কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে, খাইলে খাইছে ও হনার খাইতো না তো তো সরে ঠিক নি রে, খাইলে খাইছে এটাকে আর ফিরে জানুন যাবো। এটা গেছে, যা গেছে বাদ হিদি বাদ, যা গেছে ওকে আজ্য বাড়াইয়া যেতে খাইলে খাইছ, কিন্তু আজ্যের থেকে আমরা আর খাইতাম না। সবাই রাজিনি? সবাই বলো আমিন। এই নেশা করবা না, নেশা মানুষের পশু বানাই ফেলে। কথা তো একটা মনে পড়ছে না, কইলে জানি রে। একটা যে মদ খাইছে তার ফুক পশ্চিম ঠিক নেই। মদ খাইয়া সেটা শোনো, মদ খাইয়া সেটা তার ফুক পশ্চিম ঠিক নেই। মাথাটা কাম করে না তো, নেশা তে মাতাল কাইক দেয় হেন, পরে গিয়া হেন তো এরকম ডুলে কিতা করে। এরকম করতে করতে তে বাইক গিয়া ঢুকছে, তার কি ফুক পশ্চিম ঠিক আছে? আমার কথাটা ফুক পশ্চিম ঠিক আছে? তা মাতাল, পুরা মাতাল। এই অবস্থায় ঘর বাইক গেছে, তার বাইক হলো ঘর 2টা। ভাই থানিপ ভাই ঘর কয়টা? কথা কন না, ঘর কয়টা? 2টা। একটা হলো পশ্চিম বিরাট, আর একটা হলো ফুক বিরাট। পশ্চিম বিরাট হলো তার রসিঘর, ফুবের বিরাট হলো তার গরুঘর। তার আছে নি, দিশা ঠিক আছে নি? হয়, তার তো দিশা ঠিক নাই। তো রসিঘর মনে করে গোয়াল ঘর ঢুকালিস, রসিঘর মনে করে কি গরু ঢুকালাইছে? গোয়াল গরু। কি তার বউয়ে থাকে না গরু থাকে? তো আর দিশা ঠিক নাই। তো রসিঘর মনে করে ঢুকছে, গিয়া সেটা গরুর লগে আঞ্জাদে হত্যা দিচ্ছে বউ মনে করে। নাউজুবিল্লাহ কোনো কেন? তো গরুর লগে হত্যা থেকে তো গরুর লঞ্চার দৈরা কথা কি প্রত্যেক দিন দি চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি অসভ্য। তুই গরুর লঞ্চার টানুস্কৃতি তুই? নাউজুবিল্লাহ বলো। তোরা তো মনে করছেন বউ এগুলো আছে গরুর লঞ্চাতে কইতে পারতো না তো। তাই কইতেছে প্রত্যেক দিন 2 বেনি, আর যদি 1 বেনি। তো তার তো শরম নাই, তো নেশা করে রাখছে। গরুয়ে লাথি দিছে না, যা অসভ্য, লাথি দিয়ে হালাই দিছে না, হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে। আরো খাইও বড়া কহে। নাউজুবিল্লাহ বলো। আমরা কি তা করা? আল্লাহ আমার ফলাফাইন দিয়ে আল্লাহ আমি কবে ধরে আই না
এতান্ডি মার্শাল্লাহ অনেক সিটটা বাড়ছে, এতান্ডি বড় হয়েছে। আমি তো এরকম ফলাফল এখনও আছে যেটি আমি ওইটাও দেখছি না। আল্লাহ মার্শাল্লাহ এতান্ডি অনেক বড় হয়েছে, এতান্ডি আমার লোক ওয়াদা করছে, এতান্ডি না সাথে আমিন কর না কেন, মুরব্বীরা দোয়া করেন না কেন, আল্লাহ যেন এতান্ডির হেফাজত করে। সাইডুকুলতে শয়তানের কাউলালি তো তে না খাইতো চা না, তার আবার ফার্ম দেয় তো আরেকজনে খাইয়া না যাবি কিটা খাইয়া চা দেখবি মনে হয় যেমন উড়ালতাস নাউজিবিল্লাহ কর না কেন। এই তারে ফার্ম দিয়াতে নসিতে ভালো ফলো হয় না আসল তো, মন্তব্য করে ফলো হয় না তো খারাপ না তো। উই হ্যাঁ না তুই শয়তান কয়টা আইয়াছি না এটা দিতে ফার্ম দেয় হেইনি রে। যদি এইরকম ফার্মও ফইরা তোমরা এই কাম কইরা থাও, এই ফলাফান যারা যুবক বড় হইছ, যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাকা মাইয়াফান স্কুলে যাইতে লইলে মাদ্রাসা যাইতে লইলে টিটকারি বাড়ি ধরে উদম করে কি চালাবি, ঠিক কিনা ক মন্দভাগে কোনো মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোনো যুবক টিটকারি মারবে, এটা হইতে দেওয়া হবে না। আবার তোমাদেরকে বলি, তোমরা যারা টিটকারি মারো তুমি বুঝো না, তুমি যে আরেকবারের মাইয়ারে টিটকারি মারছো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ রসার জন বইয়া রয়েছে। আমরা তো কপাল খারাপ করে, আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতে গেলে। একবার আমরা কাশ্মীরে মাইর খায়, একবার আমরা ফিলিস্তিনে মাইর খায়, একবার আরাকানে আমরা মাইর খায়। আবার মন্দবাগ নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে, নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যেতে পারতো না। কারণটা কি? ঠিক কিনা কি কারণটা কি? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই রাজি আছো ইনশাল্লাহ? ওই যেই কথাটা কইতাম ইসলাম, এই নবীজি কান্দে, নবীজি কথা মনে আসেনি? আম্মা জানায় নবীর সুডু স্ত্রী, আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয়, নবী গো, অনবী আপনি কেন কান্দেন, কেন আপনি কান্দেন বুঝলাম না। নবীজি আবার ডাক দেয়া কয়, আয়েশা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জান্নাতও যেমন তেমন দেখলাম, জাহান্নামও গিয়া দেখি। গভীর মনোযোগ, জাহান্নামও গিয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়া। এই মাইয়াগুলা কি সুন্দর, গায়ের রং দুধে আলতায়, কি সুন্দর চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার মুখ, এত সুন্দরী মাইয়া ফান। আমি চাইয়া দেখি আগুনও বইয়া রয়েছে, নাউজুবিল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়া ফান, 16-17 বছর বয়স, অহনো বিয়া হইছে না। এইরকম সুন্দরী মেয়েরা, এমন সুন্দরী মেয়েরা আম্মা, অমন্দবাগের আম্মারা, ও আমার আদরের বইনারা, মন দিয়ে শুনো গো আম্মা, আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা, মন দিয়ে শুনো। মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করার দরকার আছে। কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে, ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার। এটা জাগাত পুরুষ হইলে সরব, লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা। সুতরাং মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে? মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার, মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আমার মেয়েরা লেখাপড়া করবে, তবে বেপর্দায় না পর্দায় থেকে, ঠিক কিনা? পর্দায় থেকে আমার মাইয়াফান লেখাপড়া করব, ডাক্তার হইব, শিক্ষিত হইব, টিচার হবে। মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে, আমরা বেড়াইতে সেতুরটা দিকে না। আমরা যে এই যেমনি এইটান্ডি শীতকালও পেশাব করে, যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই এই আস্তে করে এই খেতা বদলাই দেয়, আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয়। আপনারা যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন, এই টাইমেতে পেশাব করে লুঙ্গিটা ভিজাই লইলে কি এর ফুট কিতে রঙ্গ পড়ছ কই? আপনি কি চালাইতেন না তারে? কি হারিবা, মাত্র গোসলটা করে আইছি, তুমি রঙ্গ পড়ছ, তুমি সুইটটা মানুষ দেখা, তার আপনি সিমটা দিয়ে লাইতেন না তারে? তারে কি চালাইতেন না ঘুমুর করে? কুলের তিনটা দিয়ে হালাই দিতেন না আপনি? বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি, এর লেগে সুইটটা সেটটা বড় হয়েছে। বেড়া এটার এত যদি বড় হইতো, কবে এটান্ডি গাঙ্গি দিয়া ভাইয়া কেমন লাগলো? ঠিক না সেইটা এইটা দিয়া তার এরকম জাহাইটা জুহাই দিয়ে তোমায় ঢালাই ডল, তারে গোসল করাইতো নিয়ে। আম্মা গো, লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফৈজি, তবে সাবধান,
লেখাপড়া করবা আমার বইনারা, পর্দার ভিতরে থাইকা বেপর্দা ইয়া না, ঠিক কিনা? আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে, আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে। মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে, ঠিক কিনা? প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল। প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, আপনার এখনো প্রাইমারি আছে, এরপরে প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে। এর আগের স্কুলটা হলো আম্মার কুলটা। আম্মার কুলটা এই বুকের দুধ কি খাওয়ায় আব্বা না আম্মা? আমার কথা কেনা, বুকের দুধকে খাওয়া আম্মা। তা আম্মাই যদি লেখাপড়া জানে, কোরআন হাদিস জানে, এবারে বুকের ভিতরে বাচ্চারে দুধও লাগাই খিতা কইব, ফড়ো ফড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ। এই ফলায় তো দুধ ভরে না, তে সব করে দুধ খায় আর কানে দিয়া তার দোয়া যায়। তে তার মা পড়াইতে আছে, বড় পড়ো আল্লাহুম্মা কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধও লাগাইছে, এতে দুধ খাইতে আছে। খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে, মায় তে ফরবো আলহামদুলিল্লাহ, মায় ফোরা রইতেছে তার আগে ফর আলহামদুলিল্লাহ, ফাটে না দিতে। আহারে মা কি জিনিস রে, মা লেখাপড়া জানলে সুবিধা আছে। অ যুবকেরা, বিয়া করবি শিক্ষিত মহিলা চাইয়া, তবে শিক্ষিত মানে বেফরদা শিক্ষিত না, উদাম শিক্ষিত না। শিক্ষিত হইল দিনই শিক্ষায় শিক্ষিত মেয়েদেরকে বিয়া করবি। এবিডিয়ে তোর ঘরে যখন বাচ্চা হইব, তখন যখন ঘুম ফাড়াইব, কুলের ভিতরে বালিশ, ফাওয়ের উপরে বালিশ দিয়া তারে হতাইয়া ফাও দুলাইয়া দুলাইয়া ঘুম ফাড়াইব আর দোয়া পড়ব, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহইয়া। এবারে দোয়া পড়তে আছে, তে ঘুমাইতে আছে। মাশাল্লাহ, তে কোনো মতে আব্বা কয়, কোনো মতে দাদা কয়, এটা আবার বাড়ি খাইয়া যাইয়ায় আম্মা কয়, মাম কয়, সুন্দর কথা শিখছে। এর ভিতরে দিয়াতে বিসমিল্লাহ ও শিক্ষা লাইছে, ঠিক কিনা? তে কোনো মতে কথা শিখছে রে, এর ভিতরে দিয়াতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া ও শিক্ষা লাইছে রে। তে শুধুখাটু হুজুর হইয়া গেছে গাড়ি। তখন টয়লেটের দোয়া ফাড়ে, তে টয়লেটে ঢুকতে কি দোয়া ফড়ো না, ওই তার মায় ফাড়ে যে তার শিহাই লাইছে, তার মায় ফাড়ে যে টয়লেটেরতে বাড়িতে কি দোয়া লাগে শিক্ষা লাইছে, তারে শিখাইছে কেমনে বসতে হয়। মুরব্বীদের সামনে আব্বা চেয়ারে বসবা না, মুরব্বীদের সামনে আসন ধরে বইবা না, এমনি করে শিখাইতে আছে। সুতরাং মহিলাদের লেখাপড়ার দরকার আছে নাকি নাই? বেফরদায় না ফর্দায় থাইকা? অন্য বিজি কয় আমি কি দেখলাম গয়সা, কয় কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান, নখটি বড় বড়, আগুনের ভিতরে বইয়া রয়েছে, লোয়া দিয়া বানান্য নখ। খেয়াল করেন, লোয়া দিয়া বানান্য নখ, তামা দিয়া বানান্য নখ, সেই নখটি বড় বড়, নখটি বড় বড়। আয়সা গো, ও আয়সা, আমি কি দেখলাম, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি গো আয়সা। আমি দেখি নখটি বড় বড়, এই সুন্দর সুন্দর মায়াফান আগুনও বইয়া রয়েছে, এই নখটি দিয়ে এমনি আচুলন দিয়া নিজের গালের গুস্তরে সিরালাইতে আছে। বাগের আম্মা, ও আম্মা, সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীরে, তুমি কেন গিয়া মন্দবাগ বাজারও সৌন্দর্য দেখাও সেলসম্যান রে, তুমি সৌন্দর্য দেখাও ময়মনসিংহা রিক্সাওয়ালারে, তুমি সৌন্দর্য দেখাও বদুল্লারে কামলারে। না আম্মা না, তোমার সৌন্দর্য দেখার অধিকার ময়মনসিংহের কামলার নাই, ওই ডেলি লেবারের নাই, মন্দবাগ বাজারের কর্মচারী তোমার সৌন্দর্য কেন দেখবে? তুমি অনেক দামি মানুষ গো আম্মা, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামীয়ে, ঠিক কিনা? বাজাইরা বেড়াইতে তোমার সৌন্দর্য দেখে গেলে তুমি কি বাজাইরা মা বেডি আয়? তুমি কি বাদ্যা বেডি? তুমি বংশাবলী বেডি না? তোমার বাহেদি মসজিদের সভাপতি, তোমার ভাই একটা মাদ্রাসা পড়ে, তুমি দিয়ে আবার ছবি দেখাও নিয়া, চাচা তোরা দুলা ভাই এই বছর উমরা করছে, সাদা লুঙ্গি সাদা ইয়া কিরকম দেখা যায় না, ফরন ফুটে না দেখলে, চাচা কিরকম আরে কান্দে রে কাপা করে ধরে ধরে। এই দিদি তুমি মাইসের না দেখাও আম্মা, তোমার জামাইও সৌদি আরব থাকে, এবারে উমরা করতো গিয়া কাফনের কাপড় পিন্ধা লাইছে, গাও একটা ইয়া দিয়া, তুমি বেরিয়েছে দেখাচ্ছে, দেখছো নি
দেখছেন নি আমার জামাইয়ে গো কত মেহনত করে হজ করতে গেছে গো, যেই গরম বিলে পড়ছে এবারে কাফনের কাপড় ফিন লাইছে, এবারে আমার লেগে কান্দা কান্দা কাবা করে দইরা রাখছে। সেই ছবি আম্মা তোমার জামাইয়ে উমরা করে, এহরামের কাপড় ফিন্দে, কাবা করে দইরা কান্দে, তোমার মতো বেরিয়ে মন্দবাগ বাজারও গিয়ে তুমি উতামইয়া ঘুরো। তুমি গেছো গা কসবা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা কি তাম্মা কতক্ষণ আগে তুমি কি দেখাইলে ওখান কিতা করতে আসো? ঠিক নি রে? না আম্মা হয় না তো, কামটা হয় না তো, কামটা যায় না তো, কামটা তোমার লোকে যায় না আম্মা। তোমার জামাই গিয়ে উমরা করে আর তুমি গিয়ে কসবা ফেয়ার অ্যান্ড লাভলি কিনো উদাম হইয়া, আরেকবারের লোকে ঘষাঘষি করে বইয়া। ঠিক কিনা ক? একটা সিএনজির ভিতরে ফিসে যখন 3 জন বেড়াইত বয়, আম্মা তোমার লেগে কোনো সিটটা খালি রাখে না, কোহেনের কোন বেড়া তোমার লোকে ঘষা দিয়া বয়, তুমি তো শহরে ভূমি করতে করতে মরণের কথা। ঠিক কিনা ক? তুমি তো ভূমি করতে করতে মরণের কথা। কোন কোন জাতের বেড়াই আমার শৈল লাগছে, তোমার তো ভূমি হনের কথা আম্মা। ঠিক নি রে? তুমি গিয়ে কামলারে দানাক গই দাও, কামলারে দানাক গই দে আসেনি রে করবা এইটা শুনে তোমরা করে চাইয়া রইছ। আর আমি যে নিজে দেখলাম এই বেডিয়ে খেলকুটার উপরে রইছে, শার্ট গাও দিয়া রাখছে কুটকুটাই দিকা, শার্ট গাও দিয়া খের সরাইতেছে না বিডি। আমার লগে যে আসিল তা কয়টা বেডি, আমি অসম্ভব এটা বেড়া না বেড়ি, পরে হাসাই দেখি বেডি। নাউজুবিল্লাহ কোন না কেন আব্বা কয়টা টেহা বাঁচানোর লাগিয়া আপনার বেডিটারে ময়মনসিংহা কামলার লগে জুড়ে দিছেন, কি করছেন আপনি? টেহা দিয়ে কিতা করবেন? টেহা দিয়ে কিতা করবেন? নিজের বিয়ার উপযুক্ত মাইয়াটারে দিয়া দিছে, এটানির লগে দান লইতো, নিজের বউয়েরে দিয়া দিছে দান লইতো। কয়টা টেহার লাগিয়া? কয় টেহা? 500, 1000। আপনার বউয়ের ইজ্জত কি 500 টেহা? ময়মনসিংহা কামলায় তো আর এই বাইক কাম হালাইয়া যায় না, কামটার কাম শেষ। কাম না থাকলে নাই আমি হুদু দিয়ে খেলা হুগায় আমার ইয়ে কর। ওই যে তে মজা পাইয়া লাগছে তে বেরিয়েতে বাইরা দেয়, তে খায় মাসাল্লাহ, তারপর ডলাও দেখে তো এরকম ফুলান ডলাটা তো করে তলত গেলে গেছে গেতে হয়। ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব দিই মসজিদে যখন থায় নামাজ পড়ে, অন্য টাইমে দিয়ে নামাজ পড়ে না। আবু হানিফের মতো মানুষে কি সুন্দর দাঁড়িয়ে রাখছে, টুপি মাথার দিয়ে আরে এবারের মতো মানুষে নামাজ না পড়ো কে জসিমে মাসাল্লাহ কি সুন্দর। আগে ফলাফাইন মানুষ তো বয়স হইতে আছে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে পড়ে না, কেউ কোনো টিটকারিতে আপনারা ছাড়তো না। আপনারা কোথাও মানুষে কয়, আপনারা হোনাইয়া কয় না ভাইও। দুনিয়ার যদি আপনি নামাজ না পড়ে আটকাই যান, তাহলে নামাজটা ফরজ, এরা না পড়লে সবাই সবাই টিটকারি মারে, মস্কারা করে। আম্মা ও মন্দবাগের আম্মারা, আম্মা গো আপনি যে বেফরদা হন, আপনারেও তো মানুষে কিছু কয় না, আর কি মানুষে কিছু কয় না, কিন্তু আপনার আম্মা আপনি 14 জন বেড়াই ছাড়া কারোর সামনে যাওয়া আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আমার মায়েরা আপনারা যেহেতু শুনতাছেন আর লেগে আলগা কইরা কই গো আম্মা, কথা যে একটা মনে করছে হানি পেটে কি কইলে কথা তো বেশি কিছু না, কথা তো হেইডে ওই নবীজি যখন মেয়ারাজও গেছে, মেয়ারাজের তাই আসে না, নবীজি বইয়া বইয়া কান্দে। আমরা শুধু আম্মা, আমরা আম্মা ছিল 11 জন, নবীজির স্ত্রী হইল 11 জন। কয়জন রে? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছে, বাহির হইছে কয়জন? আমার কথা কোনো 11তে 2 গেলে কত করতেন পারেন না। এইটা করে নিয়ে আপনারা মন্দবাগ বাজারও দোকানদারি করবে। 11 টিকা নোট দিলে কয়টা ফেরত দেন কইটা তো জানে না। ও 11 টিকা নোটে তো নাই, এর লাগিয়ে তো পারে না। মার হাবা কয় না দাও। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন বিবি নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, বাকি রয়ে গেল কয়জন? এই 9 জন বিবির লগে এক লগে আমার নবীজি সংসার করছে। সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? নবীজি মেরাজে তাইয়া পরের দিন গরো বইয়া বইয়া কান্দে, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী
গাল বেবে টপ টপ করে নবীর পানি পরে পরে পাঞ্জাবি ভিজে গেছেন। আম্মা জান আয়েশা নবীজির কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কান্দেন কি রে? আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা, এটা আমি কি দেখলাম? খুব খেয়াল, আমি এটা কি দেখলাম? আল্লাহর নবী কয়, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর সাথে যখন আমার দেখা হলো, আমি আর আল্লাহ এত কাছাকাছি চলে আসলাম, একটা ধনুকের মাথা যতটুকুন দূরে, ওই যে আমরা ধনুক দিয়ে আগে যে হোলা দিয়া তীর বানাইয়া মারতাম, এরকম টাইমডারে বেহা কইরা বানতাম। কয় এই মাথাটা 1 হাত অথবা 1.25 হাত ফাঁস। কয় এই ধনুকের 2টা মাথা যত দূরে, আমি আর আমার আল্লাহ এর চাইতে আরো কাছাকাছি বৈশা কথা বলছি। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখা সাক্ষাৎ তো শেষ, চলেন আপনারা বাইক লইয়া যাই। যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি? কয় জান্নাতটা চাইবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি জান্নাত দেখতে মন চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন আপনি এক নজর দেখবেন নাকি? ছেলেটারে বসাই দাও তো, বাবা বসো, বসে যাও, একটু বসো, আমি লম্বা সময় আটকে রাখবো না। মাহফিল থেকে উডাউডি এটা খুব খারাপ কাজ। তুমি যে যাইতে আসো, সকলে দেখতে আসে, এটা কোনো বেড়াগিরি না। এমন না যে তুমি জিতছ, বেড়া হইলে বাড়ইছ, এটা কোনো এইরকম জিনিস না। কখনো এই কাজ করবা না। ফেসাব ধরলেও ঘন্টাখানেক রাহন যায়। আমরা তো অনেক সময় গাড়ি ঘোড়াত ফেসাব ধরে যে লগে লগে অনেক জায়গাত করার সময় পাই না, দো আবার দূরে গিয়া নাইমা সুবিধা মতো করণ লাগে। তো তোমার মনে করো ফেসাব ধরছে, তো ধরলে উঠটালি কেন লাগবে রে? বইবা, যখন মাহফিল শেষ হইব উঠতে গিয়া ফেসাব করবা, অসুবিধা কি? তুমি ফলাফাইন মানুষ, উঠবা না। আমরা কেউ উঠবো না। যেই একটা পরিবেশ হইছে হন, আমরা যে কান্দাকাটি করা, আমরা তবা করা, গোনা যে করে আলিছি, গোনাটি জমা রইছে না, এটি মাপসাই বাদ যাওয়ান লাগতো না। আমরা কি এই গোনা লইয়া কবরও যাইতাম পারা? আর গোনা লইয়া কবরও গেলে আমরা কি ফেরেস্তারা সাইডা দিব? গুমর কি চালিত না? সিহন জিংলা দিয়া ফাথাত কইরা আড়াই মেরাই লাইতো না। তারপরে তকটা একটা তলে দিয়ে একটা উফরি দিয়ে ডলা দিত না। তো বিলে হুজুর এটি কই ফেলে, ওখান কেউ এদার আইয়া না। এখন আমরা যারা ওই যে পুকুরের ফাড়ো, দিঘির ফাড়ো, কবরস্থানও যে আমরা ঘুম ফাতাই, তারা যদি 2-3 দিন পরে আবার আইতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, সাচ্ছে কি রে ডল্লা খিতা করছে, তো কেউ তার আইয়া না, ডলার দেখতেন পারেন না, না হইলে টের ফেলেন ডলা কারে কয়, ঠিক কিনা কয়? এত রং না তো ভাই, এত রং না। কি কাম করছে যখন মাহফিলতে উঠতে যাই জ্ঞান, আপনি কি সোয়াব জমাই রাখছেন যে আপনার সোয়াব জমা রয়েছে? আজ যার মাহফিলটা 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশের বাইরে। মাহফিলটার কদম দিলে ওজন কইতাম পারি, মাহফিলটার ওজন কত। আজকে এই বন্দবাগ মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে। মন সাক্ষী দিস তোমাদের মাহফিল কবুল। এই কবুল মাহফিল তো উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। কালকে মাহফিল হয়েছে, আগামীকালকে হইব, তো উডো কোন আনতাছে আজ যেহেতু আমি যতক্ষণ আছি এতক্ষণে তো আমি গেলে কত মাহফিল শেষ, ঠিক কিনা কও? বলে না আমিন। ভলেন্টিয়ার যারা তারা মন দিয়ে শুনতা শুনি। আমি তো কই কি তারা এখান থেকে সূর্যমুখী বাগান করছে কেনা, পরে দিয়ে তেমনি বেশ লাগাই রাখছে। সাংঘাতিক করতে আনছ, আমারও তো আছে। নিজেরটা নিজে দেখা যায় না রে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ আমিন বলো। ওই কথা কিতা কইতাম ইসলাম মনে আছে নি? নবীজি মেরাজের তাইয়া কি আইসাইতেছে না কানতে আছে? বয়ে বয়ে কানতে আছে। আমাদের ছোট আম্মা, কি নাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা। ওই কত বছর আগে কইয়া গেছি আনহু কন যেত না, আনহা কন লাগবো, মনে রেখে বয়ে দিছে তো। আমিন কয় না তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে হা, বেড়া হইলে হু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা। মারহাবা কইতেন না? তারপরে নবীদের বেলা আলাইহিস সালাম, আর আমরা নবীর বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইলে রহমাতুল্লাহ আলাই।
নাকি নবীদের আল্লাহর ওলিদের বালা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যাব? আমার কথা না, কখন যাব? এটা আল্লাহর জন্য, এটা ফেরেশতাদের জন্য, আরে কি কই সাহাবাদের জন্য খাস। এটা যত বড় বুজুর্গ একেবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যাইতো তারারে কখন লাগবে। যেমন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি। আসগর আহমদ এই আড়াই বাড়ির কি রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ। এটি বুঝন লাগবো, ফাইকারি ধরে ফাতারে ঠেলন যেত না। নবীজি কান্দে, নবীজি না কিতা করে কথা, নবীজি না কিতা করে। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে রে? কয়, আরে কান্দি কে রে, তোমার কাছে কিতা কইতা, আমি যে মেরাজে গেলাম গত রাইতে, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ শেষ করছি, পরে আমারে জিবরাইল কয় জান্নাত চাইবেন নি? আমি কয় হ, জান্নাতটা চাইয়া যাই তো হইলে আমার উম্মত রে আমি বুঝাইতাম পারাম জান্নাত কি। সুবহানাল্লাহ কইতেন না? গিয়া নবীজি দেখছে জান্নাতের ভিতরে কি সুন্দর খালে দিয়া পানি যাইতে আছে, কি সুন্দর খাল। এরকম এই খালের যে পানি এই একবারে ফকফকা ধবধব্যা সাদা, তারপরে বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। জিবরাইল রে নবীজি এটা কি দা? এটা হলো সারাবান তাহুরা, আপনার যেই উম্মত এই সারা জীবন কষ্ট করছে, মটটত খাইছে না, ইয়াবা টিয়াবা খাইছে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে না, ফেন্সিডিল খাইছে না, তার লাগিয়া এটা আমি আল্লাহ বানাই রাখছি তাদের জন্য পবিত্র পানীয়। তারা এটা খাইলে টের পাইব কী জিনিস। একটা ফোড়া মুহ দিলে মনে বোঝানো মুখটাত লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা কি ইয়াবা খাইবে না, ফেন্সিডিল খাইবা না? তোমরা ফলাফেন কি ফেন্সিডিল খাইবা না? এটি খাইও না আব্বা। একটা পরিবারও একটা ফলাই যদি নেশা করে রে, পরিবারটা শেষ, পরিবারটা শেষ রে। তোর মারে গিয়া জিজ্ঞাসা, আম্মা আমি যে শয়তানি করি কীরকম লাগে, দেখবি তোর মায়ের টান দিয়া বুকটার লগে দইরা বরবরে সোহের ফানি সারা দিব। রে তুই মাহফিল তাই এসে আমার জিজ্ঞাসা আমার কীরকম লাগে, তুই আমি বুঝছা আমি তোরে কত কষ্ট করে ফেরো লইছি। পুত্রে তোরে জন্ম দেওয়ার সময় 6 দিন ধরে ফেরের ব্যথা আসিল, প্রসব ব্যথা, তুই খালাসস না। হ্যাবলা কোনো এরকম হাসপাতালও আসিল না, সিজারও আসিল না। কত ডাক্তার আনছে, কত ওজাবাদ্যা আনছে, ফিরসা ফুজুরে ফানি ফোরাইন না খাওয়াইছে, এরপরে তুই খালাসস না। তোরে কত কষ্ট করে আমি তোরে জন্ম লিছি রে, তোরে আমি বুকের দুধ খাওয়াইছি 2.5 বছর। পুত্রে আমরা গরিব আসলাম রে ফুত, ওহনে না তোর বড় ভাইয়ে বিদেশ গিয়ে কটা টেহার মুখ দেখছি, আর তুই যখন শয়তানি করস ফুত আমার তো কল যায় মানে না। তোর আম্মারে মাঝে মাঝে জিগাইস, তোর আম্মারে জিগাইস, যাই ফলাফানে শয়তানি করো, যেই ফলাফানে নেশা করো, মা বাপের রুহও ফানিত নাই। এই বাংলাদেশে গভীরভাবে খেয়াল করো, এই বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে বাচ্চা মা মাইরা লাইছে, বিশেষ করে মাইয়ায় মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবগুলা ঘটনার পিছনে নেশা জড়িত আছে। ঠিক কিনা? নেশা খেলে অমানুষ হয়েছে কেন? মানুষ থাকে না তো নেশা তো অমানুষ। মা চিনে না, বাপ চিনে না, তার যখন নেশা উঠে, মাথার যখন বিগার উঠে, তখন তো তে কোমমালা ফেন্সিডিল খাইব। মার কানের জিনিসটা এতে দৌড় দিত, তে চিন্তা করে না। মায়ের টেহা খুঁজছে, মায়ের টেহা দিল না গেলে তে মারে ফিটা দিয়া লাইছে। ঢাকা শহরে অনেকগুলা এই দুর্ঘটনা ঘটছে। এই মাইয়া ফানে ফলা ফাইনে মা মাইরা লাইছে, বাপ মাইরা লাইছে, নেশার টেহা দেয় না দেখা। ঠিক কিনা কও? এই যেই ফলাফাইনে আমরা দেশ মা বাপের লোকে বেয়াদবি করে, কোনো ফলাফাইনে কোনো মা বাপের লোকে বেয়াদবি করে ওনার কথা না। এখান মা চিনে বাপ চিনে, এরপরেও বেয়াদবি করে গেলে ওই নেশাইতে মানুষ নাই তো, তে তো অমানুষ হয়ে গেছে গা। তে কোনো বুঝা হুন্যা করে না, তে নিজের তে করে না, নেশায় তারে করায়। ঠিক কিনা?